আসসালামু আলাইকুম। সবাই মিউট করে নি। চলো আজকের আমাদের যে 1 নম্বর সবক এবং 2 নম্বর সবক কি পড়া হবে। কারণ অনেকে অনেকে শুনে এসছে, সেই কারণে। আচ্ছা, যারা নতুন এসছেন এবং যারা পুরাতন, মানে যারা শুরু থেকে ছিলেন, তারা সবাই মন দিয়ে শুনবেন, আরো সবক কি পাকা হয়ে যাবে। ঠিক আছে, তো চলো। আচ্ছা, আমি পড়ে গিয়েছি, দেখেন আবার পড়ছি সবক নাম্বার 1-এ এবং সবক নাম্বার 2-এ। সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2-এ আমাদের দাগ কাটবেন না কেউ, ঠিক আছে? স্ক্রিনের উপরে দাগ কাটবেন না কেউ। তাহলে পৃথক পৃথক অক্ষর সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2-এ পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। ঠিক আছে, আলাদা আলাদা অক্ষর, অর্থাৎ আমরা পড়েছি কি আরবি বর্ণমালা। ঠিক আছে, আরবি বর্ণমালা। জামাল উদ্দিন শেখ ভাই বলেন। জামাল উদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন, জলদি বলেন, হাত এখানে তুলেছেন একটা বলেন। হুজুর ক্লাস, যে ক্লাস হবে বললো, ক্লাসটা হলোই না। উনি ফোনে যে ডিসকাসটা করছে যে কি লাইভ খুলতে হবে না খুলতে হবে, এটা একদিন পার্সোনালি কাউকে ডিসকাস করে বুঝিয়ে দিলেই হয়। এটা টাইমটা তো নষ্ট হয়ে গেল। ক্লাসটা যে হবে বলছিল লিঙ্কটা দিয়ে 8:30 থেকে 9টা অব্দি, সেই ক্লাসটা হলোই না। কোন তো যাদের ক্লাসটি? প্রবলেম হচ্ছে যাবে, যারা এই যে এখন একটু আগে 8:30 একটা লিঙ্ক ছিল, এটা ওটা দিয়ে বললে যে একটা ওটা ক্লাস হলো তো হবে। ওটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, ক্লাসটা হয়ে গেছে। ক্লাস হয়নি তো, ওটা ডিসকাস হলো। ডিসকাস তো আলাদা জায়গা হতে পারে, যারা পাচ্ছে না তাদেরকে আলাদা না জায়গা না, করে এই করতে হবে। এই জমি, এই জমির মধ্যে হয়ে গেছে। ওটা হলো তো ক্লাসটা, আচ্ছা, লাইভ ওখানে কি হয়েছে বড় আমি হলো। জানি না। সবাই শোনেন, মিউট করেন সবাই। ওটা বাচ্চারা। সবাই মিউট করেন। দেখেন ওখানে কি হয়েছে আমি জানি না, তবে আমি যে জেনে নিয়ে আপনার কাছে বলবো, ঠিক আছে? আর এখানে যে যিনি দাগ কাটছেন ঠিক মারছেন, কাটবেন না। ঠিক আছে, আমি কিন্তু জুম থেকে বাইর করে দেবো। তখন বড়জির কাছে গিয়ে বলবেন যে হুজুর, আমি এরকমই স্ক্রিনের উপর দাগ কাটছিলাম, তাই হুজুর আমাকে বের করে দিয়েছে। আপনার দাগ কাটার জন্য সবাইকে ডিস্টার্ব হবে। ঠিক আছে, দাগ কাটবেন না কেউ। তো দেখেন, সবাই মিউট করে দেখেন, আপনারা পড়াটা শোনেন, ভালো করে বোঝেন। ঠিক আছে, যারা ছিলেন এবং ছিলেন না সবাইকে বলছি, তারা পড়াটা বোঝেন। এই অক্ষর চেনা আমাদের খুব খুব দরকারি। ঠিক আছে, চলো বে- বেশি কথা না বলে শুরু করা যাক, চলো। সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। যেমন কি আমরা পড়ে এসেছিলাম বাল্য বয়সে, ক, খ, গ, ঘ এগুলো পড়ে এসেছিলাম, ঠিক তেমনি ওগুলো হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণ ছিল, স্বরবর্ণ ছিল, এগুলো হচ্ছে আরবি বর্ণমালা। তো আরবি বর্ণমালা মোট 29টি অক্ষর। মোট 29টি অক্ষর। তো 29টি অক্ষর দুটো ভাগে ভাগ করেছেন, সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2-এ, আপনাদের বোঝার জন্য, আপনারা যাতে ভালোভাবে অক্ষর চিনতে পারেন সেই জন্য। তো আমি একবার ভালোভাবে 1 নম্বর সবক এবং 2 নম্বর সবক বুঝিয়ে দেবো, দিয়ে তারপরে আপনাদের দ্বারাই পড়া শুনবো ইনশাল্লাহ। চলেন দেখেন, এটাকে বলবো আমরা আলিফ। ঠিক আছে, এটাকে বলবো আলিফ। আলিফ সর্বদা খালি হয়। এর আগে কি বলেছি, যারা নতুন তারা ভালো করে শুনে নেন। ঠিক আছে, আলিফ সর্বদা খালি হয়। আলিফকে কেমন ভাবে চিনবো? আলিফ শুধুমাত্র গাঁড়ি। আলিফ সর্বদা খালি, আলিফের কোনো নোক্তা নেই, কিছু নেই। ঠিক আছে, আলিফের নিচে দেখেন ক্রস চিহ্ন দেয়া আছে, এর মানে হলো
আলিফ কোনো টার্ম দিয়ে পড়া হবে না, ঠিক আছে, আমাদের আলিফ ক্লিয়ার। তারপরে দেখেন, এটাকে বলবো আমরা বা, এটাকে তা, আর এটাকে সা। তাহলে বা, তা, সা, এই তিনটে অক্ষর একই রকম দেখতে, শুধু পার্থক্য হয়েছে নোক্তার। এই যে নোক্তা, পার্থক্য শুধু নোক্তার, ঠিক আছে। কেন? এই যে ছোট মতো গোল করা আছে, এটাকে আমরা বলবো নোক্তা, যারা নতুন। বার নিচে এক নোক্তা, তার উপরে দু নোক্তা, সার উপরে তিন নোক্তা, ঠিক আছে। একই রকম দেখতে, পার্থক্য শুধু নোক্তা। তাহলে আমরা এই নোক্তা দেখে অক্ষর চিনবো যে বার নিচে এক নোক্তা হয়, তার উপরে দু নোক্তা হয়, সার উপরে তিন নোক্তা হয়। নিচে এক লেখা আছে মানে এক আলিফ পরিমাণ টান, এর আগে আমি বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে আমাদের ক্লিয়ার। তারপরে দেখেন জিম, হা আর খ। এটাকে বলা হয় জিম, এটাকে বলা হয় হা, এটাকে বলা হয় খ। জিম, হা আর খ, দেখেন একই রকম দেখতে, তিনটে কিছুটা কাস্তের মতো এমনই দেখতে। জিমের মাঝখানে একটি নোক্তা, অর্থাৎ পেটে, নোক্তা কেটে দিলে হয়ে গেল হা, আর উপরে একটা নোক্তা করে দিলে খ। দেখেন, এই জিম, হা, খ। খর পাশে স্টার চিহ্ন দেয়া আছে, স্টার চিহ্ন দেওয়ার মানে কি, যে অক্ষরের পাশে স্টার চিহ্ন দেয়া থাকবে সেই অক্ষরকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখকে গোল করে পড়তে হবে, খ, ঠিক আছে। চলেন, তাহলে আমাদের ক্লিয়ার। ওরকমই দেখেন দাল আর জাল, দেখেন দাল খালি, জালের উপরে এক নোক্তা। দাল আর জাল কিন্তু একই রকম দেখতে, দাল খালি, জালের উপর এক নোক্তা, তিন তিন আলিফ করে টান। তারপরে দেখেন, তারপরে দেখেন র আর জা, ঠিক আছে। এই যে র, আর এটা হলো জা, র আর জা একই রকম দেখতে, পার্থক্য নোক্তার, র খালি, যার এক, যার উপরে এক নোক্তা। সিন আর শিন, দেখেন একই রকম দেখতে, সিন খালি আর শিনের উপরে তিন নোক্তা, তিন আলিফ করে টান। দেখেন অনেকে, এখানে আমরা অনেকে ভুল করে থাকি, সিনকে সিন বলি আবার শিনকেও সিন বলি, দুটো একই উচ্চারণ করি না। এটা হবে পাতলা আওয়াজ সিন, এটা হলো মোটা আওয়াজে শিন, ঠিক আছে। তারপরে সোয়াদ আর দোয়াদ, দেখেন একই রকম দেখতে, পার্থক্য শুধু নোক্তার, সোয়াদ খালি, দোয়াদের উপরে এক নোক্তা। পাশে স্টার চিহ্ন দেওয়া আছে মানে মুখকে গোল করে পড়তে হবে, সদ, দদ, ঠিক আছে। তাহলে ক্লিয়ার। এটাকে আমি একবার পড়িয়ে দিই, দেখেন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ। তাহলে আমাদের ক্লিয়ার। চলো তারপরে, এখানে অক্ষর পরীক্ষা দেয়া আছে, আমাদেরকে অক্ষরগুলো চিনতে হবে, ঠিক আছে। তো আপনাদেরকে আমি পরে ধরবো এটা, এখান থেকে আপনাদেরকে বলতে হবে। তারপরে দেখেন সবক নাম্বার 2-এ, সবক নাম্বার 2-এ দেখেন সোয়াদের পদ থেকে ত আর জ, দেখেন দুটো অক্ষর একই রকম দেখতে, পার্থক্য শুধু কিসের, পার্থক্য শুধু নোক্তার, পার্থক্য শুধু নোক্তার। ত খালি, জ্বর উপরে এক নোক্তা, জ্বর পাশে স্টার চিহ্ন দেওয়া আছে মানে মুখকে গোল করে পড়তে হবে। আইন আর গইন, দেখেন আইন আর গইন, দেখেন তিন আলিফ করে টান, আইন খালি, গইনের উপরে এক নোক্তা, একই রকম দেখতে, পাশে স্টার চিহ্ন দেওয়া আছে গইনের, মুখকে গোল করে পড়তে হবে। তারপর দেখেন ফা আর কফ, দেখেন ফা, ফার উপরে এক নোক্তা, কফের উপরে দু নোক্তা। এই কফ কি অনেকটা বার, বার মতো লাগছে, বা তা এর মতো লাগছে। দেখেন তা হয়তো এমনই লম্বা, উপরে দুটো নোক্তা, আর কফ দেখেন গোল এমনই, ঠিক আছে। আর কফের মাথা দেখেন গোল করা আছে, তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে তার উপরে দু নোক্তা, কফের উপরে দু নোক্তা, কিন্তু কফ দেখলে আমরা চিনতে পারবো, তাহলে তা, কফ। চলেন তারপর দেখেন কাফ আর লাম, একই রকম দেখতে, পার্থক্য শুধু দেখেন কাফের মাঝখানে
উপরে একটি এস মতো আঁকা আছে, কোনো কোনো সময় কাফও এমনই চলে আসে এসের মতো। তাহলে কাফ, লাম, 3 আলিফ পরিমাণ করে টান, 1 আলিফ পরিমাণ। আচ্ছা, এটা আমি পরে বলছি। তারপর দেখেন মিম, দেখেন মিম আর নুন, দেখেন নুনটাও দেখতে বার মতো, দেখেন বা লম্বা আর নুন গোল, চাঁদের মতো। দেখেন বার নিচেই 1 নোক্তা আর নুনের উপরে 2 নোক্তা, আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা চলো, 3 আলিফ পরিমাণ টান। আচ্ছা ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া, দেখেন ওয়াও এর নিচেই 3 নোক্তা। আমরা ওয়াও বুঝতে পারো শুধুমাত্র যেমনই কমা হয় অমনই দেখতে। হা, হা বিষয়ে বলি, দেখেন হাটা হচ্ছে, আমরা দুটো হা পড়েছি, একটা এমনই হা আর একটা এমনই হা। এই যে হাটা, এটা হচ্ছে বড় হা, হা, হা। এটা হচ্ছে ছোট হা, হ, ঠিক আছে? এই হাটা হচ্ছে পাতলা আওয়াজ, হা, আর এটা হচ্ছে গম্ভীর আওয়াজ, হা, মোটা আওয়াজ। তারপরে হামজা, দেখেন হামজা, আলিফ যেমনই টান হবে না, হামজা ওরকমই টান হবে না, দেখেন হামজা নিচে ক্রস চিহ্ন দেওয়া আছে, হামজা। ইয়া, ইয়া, ইয়া নিচেই 2 নোক্তা, দেখেন আমরা বুঝতে পারবো ইয়া। ইয়া কোনো সময় এমন ভাবে আসতে পারবে, আর কোনো সময় এমনই ভাবেও আসতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের মোট 29টি অক্ষর ক্লিয়ার, ঠিক আছে? তাহলে আমি এটা একবার পড়িয়ে দিই, দেখেন তো, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, হা, হামজা, ইয়া, ইয়া। এই হাকে গম্ভীর আওয়াজে পড়তে হবে, হা, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে ক্লিয়ার। আমি এবার আপনাদেরকে এখান থেকে জিজ্ঞেস করবো, একে একে আপনারা পড়বেন। এই যে অক্ষর পরীক্ষা, দেখেন এখানে লেখা আছে অক্ষর পরীক্ষা। আমরা যে 1 নম্বর সবক এবং 2 নম্বর সবকে যে অক্ষরগুলো পড়েছি, মোট 29টি অক্ষর পড়েছি, এই 29টি অক্ষর এখানে সাজিয়ে নেই, কিন্তু উল্টো পাল্টা করে দেয়া আছে। এখান থেকে আমাদের অক্ষর চিনে চিনে পড়তে হবে, নোক্তা চিনে চিনে পড়বো, ঠিক আছে? চলো। আচ্ছা, আব্দুল মজিদ ভাই, আপনি আনমিউট করেন। জি, জি পড়েন। এই যে 3টে অক্ষর, এই 3টে অক্ষর পড়েন। তা, ও, আ, জি মাশাল্লাহ। আচ্ছা, আপনি আপনি মিউট করে নেন। তারপরে আসবে আক্তারুল ভাই, আপনি আসেন। আচ্ছা, জি পড়েন। তো জি হুজুর শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন, আমি শুনছি, বলেন। জাল, জি পড়েন। জি হুজুর এটা বুঝতে পারছি না। দেখেন নো- উম, এটা হলো কি, গইন, কি, বইন, দেখেন এটা হলো বইন। আইন। এই যে আইন, আরে জি গইন, এই জি জি দুটো একই রকম দেখতে, পার্থক্য শুধু নোক্তার হয়েছে, দেখেন আইনের উপর কোনো নোক্তা নেই, গইনের উপরে 1 নোক্তা, ঠিক আছে? জি আচ্ছা বলেন হুজুর, তো, এখানে ঠিক আছে। গইন কত আলিফ পরিমাণ টান হবে? বইন এক, এক আলিফ পরিমাণ টান হবে। গইন 3 আলিফ পরিমাণ টান হবে, গইন। জি। আচ্ছা জি আইন হুজুর, জি। কত আলিফ পরিমাণ টান হবে বলেন তো? জোর, তিন উম, আলিফ, তিন আলিফ। মাশাআল্লাহ। তিন, আচ্ছা কেউ বলবেন না, মাইনুল হক ভাই, আপনি কেউ বলবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন। তিন আলিফ পরিমাণ। আলামিন ভাই, আপনি আসেন, আলামিন ভাই। জি হুম, পড়েন, জি। এই যে 3টে অক্ষর পড়েন।
তা, জি সা, জি তারপরে যা, জি, ইয়া। মাশাআল্লাহ, বাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, আসিফ ভাই আপনি আসেন, এ তিনটে অক্ষর পড়েন। আসিফ ভাই, জি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। সা, জি জা, জি ইয়া। জি, এই তিনটে পড়েন। আচ্ছা। আহ, সদ, সদ, জদ, আর মিম, মিম। আচ্ছা, এই এটাকে আপনি কি পড়লেন? সদ। তা সদ। আচ্ছা, ওটা যদি সদ হয় না তাহলে না, ওটা সদ নয়, সদ নয়, ওটা সদ নয়। কি ওটা বলেন? ওটা সিন, ওটা সিন। জি, এটা হলো সিন। দেখেন, এই সিন হ্যাঁ। আর এই শিন আর একই এই রকম সিন। দেখতে। পার্থক্য কি? হ্যাঁ। নোক্তা রয়েছে, সিন খালি আর শিনের উপরে তিন নোক্তা। দেখেন, এটা সদ আর এটা জদ। দেখেন, জদ। সদ খালি, জদের উপরে এক নোক্তা। এটা মিম। ঠিক আছে, পড়লেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা বলেন তো, এই যে মিম কত আলিফ পরিমাণ টান আছে? আহ, তিন আলিফ। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। বাবুল হোসেন ভাই আপনি আনমিউট করেন। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপনি এই তিনটে লাইন পড়েন। হ্যাঁ, দেখে পড়েন। দেখে পড়েন। হ্যাঁ, দেখে পড়েন। আচ্ছা, ওটা যদি খ হয় তাহলে এটা কি বলেন তো দেখি? খনা খনা, হ্যাঁ হ্যাঁ। জি, দেখে পড়েন। তাহলে কেমন ভাবে চিনলাম আমি? হা দেখেন খালি, আর খর উপরে দেখেন একই, একটা নোক্তা, তাই না? তা যার মাথায় নোক্তা আছে তাকে আমরা খ বলবো, আর যার মাথায় নোক্তা নেই তাকে আমরা হা বলবো। ঠিক আছে? হ্যাঁ। হুম হুম, কেমন? হ্যাঁ, উচ্চারণ হ্যাঁ করেন। জি, হ্যাঁ তাহলে পড়েন। হ্যাঁ তাহলে আপনি পড়েন। হ্যাঁ এই তিনটে পড়েন। হ্যাঁ। হা, জ, হা, আপনি হা পড়েন, খ হ্যাঁ। পড়ছেন কেন? খ তো এই, এটাকে বলা হয় খ, খ তাই না? কয়া নয়, হ্যাঁ জি, হা পড়েন তাহলে। হ্যাঁ। জি, তারপরে জ, তারপরে লাম। বাবুল হোসেন ভাই আপনাকে কেউ বলে দিচ্ছেন কি? জি না। পাশ থেকে কেউ ব- বলে দিলে কিন্তু শুনে পড়লে আপনি অক্ষর চিনতে পারবেন না, পরে অসুবিধা হবে কোরআন শরীফ পড়তে গিয়ে। ঠিক আছে, কি পড়বেন না জি পড়বেন না, কোনো, জি না কেউ। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা বলেন তো, এই লাম কত আলিফ পরিমাণ টান আছে? লাম, তিন আলিফ। মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন। ফিতু শেখ ভাই আসেন, জি পড়েন। বিসমি বিসমিল্লাহির রহমানির রহিম। সদ, জি আলিফ, জি দাল। জি, একটু টান টন দিয়ে পড়েন। যেগুলো একালিফ পরিমাণ টান হুম, সেগুলো একালিফ পরিমাণ টান দেন, যেগুলো তিন আলিফ পরিমাণ টান দাল, সেগুলো তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়েন। পড়েন, আবার শুরু থেকে পড়েন। সদ, জি আলিফ, জি জাল,
জাল। না না, জাল না। জি। দাল দাল জি, টান দেন। দাল দাল। দাল দাল। দাল, 3 আলিফ টান হবে। জি, মাশাল্লাহ। সোয়াদ বলেন তো দেখি, কত আলিফ পরিমাণ টান? সদও 3 আলিফ পরিমাণ টান হবে। মাশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করে নেন। ফরসেপ শেখ ভাই, আপনি আসেন, ফরসেপ ভাই। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। সিন, জি। এটা আইন, জি। এটা হচ্ছে কাফ, জি। আচ্ছা, এখানে দেখেন সিন, আপনি টান দিবেন সবাইকে বলছি। যে যে অক্ষর একালিফ পরিমাণ টান আছে একালিফ পরিমাণ টান দিবেন। যে অক্ষর একালিফ পরিমাণ 3 আলিফ পরিমাণ টান আছে সে অক্ষরকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। এখানে সিন কত আলিফ পরিমাণ টান? তিন, তিন তিন, তিন তাহলে তিন আলিফ। আলিফ পরিমাণ টান দেন। সিন, জি, তারপরে আইনটা কত আলিফ পরিমাণ টান? আইনটা কত আলিফ আই, পরিমাণ, বলেন? আইন, জি। আচ্ছা, কাফ কত আলিফ পরিমাণ টান? কাফ, এক, হ্যালো, বলেন, জি বলেন, কাফ কত আলিফ পরিমাণ টান? কাফ। হুজুর অ্যাকচুয়ালি আমি 1 নম্বর সবকটা আমার সব কমপ্লিট, মানে কমপ্লিট করা হয়েছে। এই দু আপ- নম্বরটা আমি এখন কমপ্লিট মানে সম্পূর্ণ করতে পারিনি। আমি তো 2 নম্বর তো আজকে আপনাদেরকে পড়িয়ে দিলাম। আজকে পড়িয়েছেন, কিন্তু আমি 1 নম্বরটা আমি কলকাতায় একটু আচ্ছা। ব্যস্ত ছিলাম, আচ্ছা, করতে বলেন এটা পারিনি। কাফ। কাফ 3 আলিফ পরিমাণ টান, বলেন কাফ। কাপ, জি, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, জামাল উদ্দিন শেখ ভাই, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। জি। পড়েন, এই যে 3টে অক্ষর পড়েন। ইয়া। জি। ইয়া, ওইটা ইয়া। আচ্ছা, এটা আপনি বলছেন ইয়া, তাই তো? হ্যাঁ। তাহলে এটা কি? আচ্ছা, ইয়ার নোক্তা হয় না হয় না বলেন তো দেখি। ইয়া, নুক্তা হয়, দুটো নুক্তা, যেটা হুম। আপনি লাল ব্র্যাকেট করে। তাহলে আপনি এটাকে ইয়া বলছেন, দেখেন তো, এই ইয়া যে হ্যাঁ। এর কি নিচে দু- নোক্তা আছে? না তাহলে না আপনি না, এটাকে, তাহলে আপনি এটাকে কেন ইয়া বলছেন? তাহলে কি হবে এটা বলেন? এটা দ্বিতীয় সবক না ম্যাডাম স্যার? জি, বলেন এটা দ্বিতীয় হা। সবকে যেগুলো। এটা হা। জি। তারপর এটা বলেন। নুন। জি, 3 আলিফ পরিমাণ টান দেন, নুন। উম, জি, তারপরে এটা, ওয়াও। ওয়াও। টান দেন, 3 আলিফ পরিমাণ টান আছে, ওয়াও।
ওয়াও। জি, মাশাল্লাহ। ঠিক আছে উপরকার আপনি। এটা কি, উপরকার এটা, জি, উপরকার এটা কি বললেন আরেকবার বলুন, ওইটা ওই উপরকারটা। এটা হলো হা। দেখেন হা দু ও রকম, আচ্ছা, এই হ্যাঁ। একরকমই আর এই একরকমই। এটাকেও বলা হয় হা, আর এটাকেও বলা হয় হা। ঠিক আছে, দুটোকে হা বলা হয়, তবে এই হা কি হলো পাতলা আওয়াজ হবে, হা। আর এই যে হাটা, এই হাটা হলো মোটা আওয়াজ, একটা গম্ভীর আওয়াজ, হ। ঠিক আছে। আচ্ছা, কামাল হোসেন ভাই আসেন। জি। জি বলেন। জি পড়েন। খ, জি, বা, হামজা। মাশাল্লাহ। খটা বলেন তো দেখি, কত আলিফ পরিমাণ টান? এক আলিফ। মাশাল্লাহ। খকে কেমন ভাবে পড়তে হয়? মুখকে গোল করে। মাশাল্লাহ। আচ্ছা, বলেন তো দেখি, এই যে খ, তাই না, এই খ আর এই হা, জি, এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন তো দেখি? একই রকম দেখতে তো দুটো অক্ষর। উপরে একটা নকশা আছে, এখানে নাই নকশা। মাশাল্লাহ, বা অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। অনেক সুন্দর নিউজটা হয়েছে। কাউকে খুলতে বলবেন না, এখানে হ্যাং করছে মোবাইলটা, যখন নিউজ খুলে দিচ্ছে সবাই। জি। সবাই যখন নিউজ খুলে নিচ্ছে একসাথে, তখন মোবাইলটা হ্যাং করছে, মানে বুঝতে পারি না তখন। হ্যাঁ, আচ্ছা, কেউ মিউট খুলবেন না, ঠিক আছে? আমি এখান থেকে কিন্তু, যে মিউট খুলবে তাই কিন্তু বড় হুজুরের কাছে নাম চলে যাবে, তখন বুঝতে পারবেন। আচ্ছা, কামাল হোসেন ভাই, আপনি আপনি মিউট করে নেন। আচ্ছা, কাদির শেখ ভাই আপনি আসেন। কাদির, কাদির শেখ। জি। জি, পড়েন। র, জি। সিন, জি। জিম, জিম, জি পড়েন। জিম, তিন আলিফ পরিমাণ টান আছে, টান দিয়ে পড়েন। জিম, জি, তারপরে? ইয়া জি হুজুর, বলেন। এটা মনে আসছে কিন্তু ইয়া, ইয়া, জি, ইয়া দুই ধরনের ইয়া। হয়, এই একরকম ইয়া হ্যাঁ, আর এই একরকম ইয়া, তাই না? দু ধরনের আচ্ছা। ইয়া। হ্যাঁ। আচ্ছা, চলো খেয়াল করে করে পড়বো আমরা একটু। আচ্ছা, মিউট, আপনি মিউট করে নেন, প্রচুর সাউন্ড আসছে, আপনি মিউট করে নেন। মাইনুল হক ভাই আপনি আসেন। বলুন। জি, জি পড়েন। হুজুর। তা, জি। কফ, জি, হা। মাশাল্লাহ। বলেন তো কফটা কত আলিফ পরিমাণ টান? কফটা, কফটা হচ্ছে ক- এটা হুজুর এক আলিফ টান। এটা হচ্ছে তিন আলিফ পরিমাণ টান, কফ, কফ। কফ তিন, কফ। আচ্ছা, মাশাল্লাহ, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আপনি আনমিউট করে নেন, আপনি মিউট করে নেন। হুজুর আমি অনেক কিছু, জি। আমি অনেকটা অক্ষর চিনি হুজুর, ছিল তাই আচ্ছা, এই বলছিলাম। বিষয়ে আপনাকে পরে কথা বলছি, আগে ক্লাস হ্যাঁ, টাইমে এসব ঠিক আছে। নয়। ঠিক আছে, আচ্ছা। মসির উদ্দিন ভাই আপনি আসেন, মসির উদ্দিন ভাই। জি পড়েন। হ্যাঁ জি।
পড়েন। তো জি জাল, জি, গইন, মাশাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে গইন, গইনটা কত আলিফ পরিমাণ টান? 3 আলিফ পরিমাণ টান। মাশাল্লাহ। আচ্ছা, এই যে আইন আর এই জি গইন, দুটো একই রকম জি, দেখতে না? পার্থক্য, হাজি পার্থক্য হাজি। বলেন। এর পার্থক্য হচ্ছে গইনের উপরে নকতা আছে, এখানে নকতা নেই। আচ্ছা মাশাল্লাহ, বাহ, অনেক সুন্দর হয়েছে। একটা ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, তারপরে এমবি এখলেস হোসেন ভাই, আপনি আসেন। জি জি হুজুর। জি, পড়েন। সা, জি, জ, ইয়া, আচ্ছা, এটা এই অক্ষরটা আরেকবার পড়েন, মাঝখানের অক্ষরটি। জ, তাহলে এটা কি পড়েন? ও- ওটা জ, তাহলে এটা দুটো সব জ। হুম, দাল জাল র জ, এটাও জ, এটাও জ। এটা হলো, এই বলেন, এটা যা, যা। যা, আর এটা জ। জ, হুম, আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, আপনি মিউট করে নেন। এমডি হাশিমুদ্দিন, এমডি হেসামুদ্দিন ভাই, হেসামুদ্দিন, আপনি আসেন, হেসামুদ্দিন। জি হুজুর বলেন। আচ্ছা, পড়েন। সিন, জি জদ, জি, মিম। আচ্ছা, টান দেন, কোনটা কত আলিফ পরিমাণ টান আছে সেরকম ভাবে টান দিয়ে পড়েন। তিন, তিন আলিফ পরিমাণ টান আছে। টান দিয়ে পড়েন। সিন, জি, তারপরে। জদ, জি মিম। জি, মাশাআল্লাহ, দেখেন, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আরেকটি কথা দেখেন, লিঙ্ক কেটে যাওয়ার পরে আবার লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কে ক্লিক করে আপনারা আবার জয়েন হয়ে যাবেন। আচ্ছা, এমডি সাইফুল মিয়া ভাই, আপনি আসুন, সাইফুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি পড়েন। হা, জি জ, জি, লাম। লাম নাই, লাম, পড়েন। লাম, লামটা কত আলিফ পরিমাণ টান, সাইফুল ভাই? তিন আলিফ টান। জি, তিন, তাহলে তাহলে টান দিতে হবে লাম। ঠিক আছে, লাম। জি, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, নাইম শেখ ভাই আসেন, নাইম শেখ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি পড়েন। জদ, জি জি দাল, জি, এই অক্ষরটি আরেকবার পড়েন। জদ, জদ আলিফ। নয়, দেখেন, জদ ওটা তাহলে এটা কি হয় বলেন তো দেখি। আমি সোয়াদ বলছি হুজুর। সোয়াদ, আচ্ছা, সদ, জি, এটা হলো সদ। সোয়াদ, সদ কত আলিফ। আলিফ পরিমাণ টান? তিন আলিফ। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন।
আচ্ছা, রফিক ভাই আপনি আসেন। রফিক। জি আসসালামু আলাইকুম। আমি রফিকুল ভাইকে ডাকিনি, আমি ডেকেছি রফিক ভাইকে। জি হুজুর, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জি, পড়েন। আইন, জি, কাফ, দেখেন, আইন নয়, আইন। পড়েন। আইন, জি, আর সিনটাকে, এটা সিন নয়, সিন হচ্ছে, দেখেন, সিন হচ্ছে এই, এটা হলো সিন, এটা হলো শিন, বলেন শিন। তিন, জি, আচ্ছা বলেন তো, এই যে কাফ কত আলিফ পরিমাণ টান? তিন আলিফ। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, তারপরে আছে রফিকুল ইসলাম ভাই, আসেন রফিকুল ইসলাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আচ্ছা, পড়েন। ক, জি, মিম, জি, আরেকবার পড়েন এই মাঝখানে অক্ষরটি। নুন, জি, তারপরে আ, ওয়াও। ওয়াও। ওটাই দাগটা আপনি দিচ্ছেন, নিচে দিন, দেখা যায় না ভালো। আচ্ছা, পড়েন, পড়েন। ওয়াও, জি, ওয়াও কত আলিফ ওয়াও, পরিমাণ টান বলেন তো এখানে? তিন আলিফ। মাশাআল্লাহ,